করেছে আপনারা বলেন তো? ভোরে উঠে দেখেছেন? আরে কাজটা কি ভালো করেছে বলেন তো? আপনারা তো অন্য ধর্মের একজন লোক, কালকে শবে কদর ছিলেন, আপনারা হয়তো জানেন। এটা একটা অন্যায় কাজ। একটা দুঃখজনক বিষয়, এমন একটা কাজ করেছে যে আমাদের এখানে আমাদের জিয়া মঞ্চের আহ্বায়ক আমাদের জাহাঙ্গীর ভাই, তার সৌজন্যে এই ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারকটা জানানো হয়। তো এই পোস্টার ব্যানারটা টানানো হয়, হয়তো বা কে বা কাহারা দুর্বৃত্তরা তার উপর খুবই আকর্ষণ তার প্রকাশ করেছে। তার ছবিটা এখানে ছিল, এই ছবিটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। এই যে তার ছবি, এটা তার বহিঃপ্রকাশ ঘটানো মনে হচ্ছে। এটাই হচ্ছে জাহাঙ্গীর ভাই। তার ছবিটা যখন ছিঁড়ে ফেলা হয়েছে, তাকে উপলব্ধি করেই মূলত তার এই ক্ষোভের আক্রোশটা প্রকাশ করানো হয়েছে। দুই দিকেই তার ছবিটাকে ছিঁড়া হয়েছে। এটাকে কেন্দ্র করে এই পাশে ছিল বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ছবির তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিটার ওপর এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার ছবিটার উপর আমরা যদি একটু দেখাতে চাই। এবং ছিঁড়ে ফেলায় দেওয়া হয়েছে, পুরাটা ব্যানার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে। আর প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলতেছেন এখানেও গভীর রাত পর্যন্ত লোকজন ছিলেন, যেহেতু লাইলাতুল কদর ছিল, লাইলাতুল কদরকে ঘিরে লোকজন ছিলেন এইখানে। আর পাশে একটা দোকান, খুব নিয়ার, খুব কাছে একটা সেলুন ছিল, ওই সেলুনটা খোলা ছিল রাত প্রায় 1:30টা পর্যন্ত। সেলুনের মালিক হচ্ছেন ভাই, একটু কথা বলবো আপনার সাথে। আপনি কি সেলুনের মালিক? আপনার নামটা কি ভাই? আপনি তো এই পোস্টার ব্যানারের সাথেই আপনার দোকানটা। কয়টা পর্যন্ত দোকানটা খোলা ছিল ভাই কালকে রাত্র? রাত 1টা পর্যন্ত, কোনো একটা। আচ্ছা, এ পর্যন্ত তো ব্যানারটা কোনো 1টা বেজে গেছে। হ্যাঁ, তো 1টা বেজে এই পর্যন্ত তো ব্যানারটা এরকম ভালো ছিল। আচ্ছা, এই পর্যন্ত ব্যানারটা এরকমই ছিল, এই পর্যন্ত কোনো ছেঁড়া ছিল না। এরপর আসসালামু আলাইকুম। এই যে এখানে জিয়া মঞ্চের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জের সভাপতি, উনি একটা গেট করছেন। ওনার গেটটা ছবিটা ছিঁড়াবেড়া, কে ছিঁড়ছে কে করছে এরকম সূত্রপাত যদি করে দাদার ছবির উপরে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবির উপরে পানির চিপটি ফালায়া এগুলা নষ্ট করে আলো যে ছিঁড়াবেড়া, এগুলা কে করতেছে আপনারা যদি একটু তদন্ত করেন, এলাকার মানুষের যদি ধরেন তাহলে এটা ধরতে পারবেন। এগুলা সহ্য হইতেছে না। আমি একটা বিএনপির পুরানা কর্মী, আমি এলাকার নাম বলেন। সুবিধা পশ্চিম পাড়ার সহসভাপতি, আমার নাম মুজিবুর রহমান। আমার পাওটা খাইছি, আমার তো কোনো মূল্যায়ন নাই। এখন এই যেভাবে এই করতেছে, এটা অনেক দুঃখজনক। আমাদের দাদার ছবি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিঁড়াবিড়া রাস্তা ফেলে দিয়েছে পাপ। এ বলে আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা একটা মেন রোড। আসলে বিষয়টা অনেক দুঃখজনক, অনেক লোকজন এখানে, অনেক লোকের সমাগম। আসলে রোডটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে আমাদের চুনকুটিয়া চৌরাস্তা যাওয়ার একটা মেন রাস্তা। এটা চলে গেছে কি পর্যন্ত গেছে ভাই রাস্তা? দিঘির পার বিল কাঠুরিয়া পর্যন্ত চলে গেছেন। এই রাস্তাটা মেন রোড, আমাদের কদমতলি থেকে একবারে চুনকুটিয়া থেকে চলে গেছে আমাদের গুলিস্তান পর্যন্ত। তো এইখান থেকে সব দিকে যাওয়ার রাস্তা। এই মেন রোডের সামনে, মেন রোডেই এই পোস্টার ব্যানারটা লাগানো আছে। এই জায়গায় ঘটেছে এই ঘটনাটা। আসলে অনেক দুঃখজনক। আমাদের যে ভাই জিয়া মঞ্চের আহ্বায়ক আমাদের জাহাঙ্গীর ভাইও রয়েছেন এখানে, যে ভাই এটার উদ্যোগে লাগিয়েছিলেন। আসলে তার বিষয়ে কিছু বলতে হয়। আমি জিয়া মঞ্চের দক্ষিণ কেরানীগঞ্জের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর। আমার কথা হলো, শত্রুমি যদি থাকে আমার সাথে করো। আমার পোস্টার কী করছে, আমার লিডার কী করছে, আমার দাদা কী করছে, নিপুণ কী করছে, এদের ছবিগুলি দেখে কী অবস্থা। ওরা গেটের ছিঁড়া নিচে ফেলা দিচ্ছে ডাস্টবিনে। এখন কথা হলো কি, যদি শত্রুমি করতে হয় তাহলে আমি লিডার হয়েছি, আমার সাথে করো। পোস্টার কী করছে, পোস্টার কিছু করে আমার জনগণ, আমার এলাকার জনগণ আছে, জিজ্ঞাসা করেন আমি কেমন বা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কেমন, তারপর জানতে পারবেন আমি কি এই পদের যোগ্য না অযোগ্য। যদি যোগ্য হই বিধায়ী আমার এই পদ দিচ্ছে, কিন্তু পদ দেওয়ার পরে কেন এত শত্রুমি? পোস্টার নেওয়া, মানুষের সাথে শত্রুমি করা যায়, কিন্তু পোস্টার কী করছে? পোস্টার তার ওনার রক্ত নয়, মাংস নাই, কিছুই নাই।
উনি কথা বলতে পারে না, একটা বোবা। ওনার সাথে সত্যমি করা কি যায়? যদি সত্যমি করতে হয়, আমি রক্তে মাংস করা মানুষ, আমার সাথে করো। আমার সাথে না করে আমার ছবির সাথে করে তো লাভ নাই। এই রাত অন্ধকারে নিশি রাত্রে এই কাজটা করতে, দোকান 1টা পর্যন্ত খোলা ছিল। এখন ওই দোকানে বললো যে আমি 1টা পর্যন্ত ছিলাম, 1টার পরে কেন? ছবি তো কোনো ক্ষতি করে নাই ভাই। যদি ছবি ক্ষতি করে থাকতো তাহলে অরিজিনাল। আমি যদি ক্ষতি করি আমাকে সরাসরি বলো, প্রশ্ন করো যে কী সমস্যা। আমাকে প্রশ্ন না করে আমার এই লিডারকে ছবি এইভাবে ছিঁড়ে এইভাবে তাদের উদ্দেশ্যে, এটা তদন্ত করা হোক। তদন্ত করে যে দোষী তাকে সাব্যস্ত করা হোক। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।